নয়নার আজ ভীষণ কান্না পাচ্ছে। সে ভাবতেও পারছে না তার জীবনে এই রকম কোনো সময় আসবে। আবির, যার সাথে সে 5 বছর প্রেম করলো, তারপর বিয়ে করলো। বিয়ের বয়স এখন 4 বছর। তার সাথে এই রকম করবে সে কল্পনাও করতে পারেনি। সামান্য বাচ্চা না হওয়ার জন্য তাকে ছেড়ে আর একটা বিয়ে করতে যাচ্ছে। প্রেমিকরা স্বামী হওয়ার পর একদম বদলে যায়। সে শুনেছিল, আজ চোখে দেখছে। কাল রাতে অনেক মেরেছে নয়নাকে আবির, কারণ নয়না আবিরকে দ্বিতীয় বিয়ে করতে দেবে না। আবির মারতে মারতে বলেছিল, তোর মতো বাঁজ মেয়ের সাথে সংসার করব না। সাথে যোগ দেয় শাশুড়িও। পাড়া প্রতিবেশীর কাছে মুখ দেখাতে পারছি না বলে বলে ছেলেকে উস্কাতে থাকে। কোন কুক্ষণে তুই এই পোড়ামুখীকে এই ঘরে এনেছিলি? ওই তো করিম সাহেবের বৌমা, সবে 8 মাস বিয়ে হলো, আর 3 মাসের পোয়াতি। আর এই বাঁজা মেয়েটা 4 বছর হলো এখনো একটা বাচ্চা জন্ম দিতে পারেনি। দূর দূর করে একে এক্ষুনি তাড়া। তারপর ছেলেকে আঙুল নাচিয়ে নাচিয়ে বলল, একটা নাতি যদি না দিতে পারিস তাহলে আমি গলায় দড়ি দেব। নয়না শুধু চুপচাপ আবিরের হাতের মার খেয়ে গেছে, কিছুই বলতে পারছিল না। কিছুদিন আগে ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করাতে জানা গেল নয়নার জরায়ুতে ইনফেকশন হয়েছে, তাই সে বাচ্চা জন্ম দিতে অক্ষম। বারবার অ্যাবর্শন করালে এই রকম ইনফেকশন হয়। নয়নার মনে পড়ে গেল তার করা পাপের। কলেজে আবির আর নয়না পড়ার সময় শারীরিকভাবে মিলিত হলে নয়না গর্ভবতী হয়ে পড়ে। তখন দুজনেই স্টুডেন্ট, তাই প্রথমবার অ্যাবর্শন করায়। আর দুজনে প্রতিজ্ঞা করে বিয়ের আগে তারা আর কোনো দিন এই কাজ করবে না। কিন্তু কিছু মাস পরে আবিরের জোড়াজুড়িতে নয়না আবার আবিরের কাছে নিজেকে সঁপে দেয়। দুজনে সেই প্রতিজ্ঞা ভুলে গিয়ে আবার পাপ কাজ করে, যার ফলে নয়না দ্বিতীয়বার আবার অ্যাবর্শন করায়। অপটু হাতের অ্যাবর্শন একটা দাগ ছেড়ে যায় নয়নার শরীরে। নয়না কেঁদে কেঁদে বলল, আমি মা হতে পারবো না, এর জন্যে দায়ী তুমিও। তুমি জোর না করলে আজ এই দশা হতো না। আবিরও রাগ দেখিয়ে বলল, তুই তো বড় সতী ছিলিস, কোথায় একবারও তো বারণ করতিস না, নিজেও তো মজা নিতিস। শোন, তোর কোনো কথা শোনা হবে না, আমার বংশধর চাই, তোর দ্বারা হবে না। আমি দ্বিতীয় বিয়ে করে তার কাছ থেকে বাচ্চা নেব, আর তুই তোর ব্যবস্থা করে নিস। নয়না বলল, তুমি কি একটুও আমাকে ভালোবাসো না? আমার শুধু একটাই দরকার তোমার কাছে, বাচ্চা দিলে আমি তোমার ভালোবাসা সম্মান পাবো, আর না দিলে তোমার থেকে অপমান পাবো। আবির বলল, যে নারী সন্তান দিতে পারে না তার আবার দাম কিসের? তুই বাচ্চা না দিলে তোকে শুধু শুধু রাখবো কেন ঘরে? মা মেয়ে দেখে রেখেছে, পরের মাসে বিয়ে, ততদিন যা ইচ্ছা কর, কিচ্ছু বলবো না। নয়না ভাবতে বসে, কার জন্যে সে বাবার বাড়ি ছেড়েছিল? এই আবিরের জন্যেই তো। অথচ আজ সামান্য কারণে তার ভালোবাসা উড়ে চলে গেছে। নয়না অনেকক্ষণ চিন্তা করলো, চোখের জল মুছল, আর মনে মনে বলল, না, এইভাবে কাঁদলে আমার প্রতি ওদের দয়া তো হবেই না, উল্টে রোজ অপমান সহ্য করতে হবে। তাই ভেবে চিন্তে একটা পথ বের করলো। কিছুদিন পরে নয়না আবিরের কাছে আবদার করলো কোথাও ঘুরতে যাওয়ার। আবির প্রথমে রাজি হলো না, কিন্তু নয়না যখন তাকে তাদের এতদিনের সম্পর্কে দোহাই দিল, কান্নাকাটি করলো, তখন আবিরের মন একটু নরম হলো। নয়না বলল, আর তোমাকে তো এইভাবে কাছে পাবো না। চোখে জল মুছতে মুছতে বলল নয়না, আর মাত্র কয়েকদিন পরে তোমার বিয়ে,
চলো কোথাও শেষবারের মতো ঘুরে আসি। প্রমিস করছি আর কোনো আবদার করব না। আবির বলল, ঠিক আছে, শেষবারের মতো তোমাকে একটু আনন্দ দেওয়া যেতেই পারে। এরপরে এই বাড়ি থেকে চিরদিনের মতো চলে যাবে। নয়না মুখে কিছু না বলে দুদিকে মাথা নাড়ল। আবিরের হুঁশ ফিরতে দেখল সে হোটেলের রুমের বিছানায় শুয়ে আছে। পাশে বসে আছে নয়না। তুমি উঠে পড়েছ? ভালোই হলো, আমি তো আবার টেনশন করছিলাম। মুখে চিন্তার রেখা নিয়ে নয়না জিজ্ঞেস করল। আবির মাথায় হাত দিয়ে বলল, আমার মাথা এইভাবে ঘুরছে কেন? আর আমি কখন ঘুমোলাম? কাল তো সবে এলাম, এসে তো ঘুমাইনি, ঘোরাঘুরি করলাম তো। নয়না এবার মুখে হাসি টেনে বলল, হ্যাঁ তুমি আমাকে নিয়ে ঘুরেছ, কিন্তু সেটা কাল নয়, তার আগের দিন। তুমি প্রায় 2 দিন বেহুশ ছিলে। আবির অবাক হয়ে বলল, মানে কি বলছো তুমি? 2 দিন কি করে বেহুশ হয়ে গেলাম? নয়না বলল, আসলে আমি তোমাকে খাবারের সাথে ঘুমের ওষুধ দিয়েছিলাম। ভয় হচ্ছিল আবার ডোজ বেশি হলে তোমার আবার কিছু না হয়ে যায়। এখন তোমাকে জ্ঞান ফিরতে দেখে ভালো লাগলো। আবির রাগের চোটে বলল, কি বলছো তুমি? আমাকে ঘুমের ওষুধ কেন দিলে? নয়না বলল, তোমার ছোট একটা অপারেশন করার জন্য। আবির একদম ভড়কে যায়। কিসের অপারেশন? নয়না বলল, আমি মা হওয়ার ক্ষমতা হারিয়েছি, তাই তোমার বাবা হওয়ার ক্ষমতাও কাড়লাম। জানি তোমার অনেক কষ্ট হবে, কিন্তু কিছুই করার নেই। আসলে এই চিন্তাটা আমার মাথায় সবে এসেছে। তোমাকে তো ক্লিনিকে নিয়ে যেতে পারবো না, তাই আমার একজন ডাক্তার বন্ধুর সাহায্য চাইলাম। তাই বাইরে ঘোরার নাম করে তোমাকে এখানে নিয়ে এলাম, যাতে তুমি আমার প্ল্যান সম্পর্কে না বুঝতে পারো। মজা যখন দুজনে নিলাম, তাহলে সাজা আমার একার কেন হবে? আবির রেগে তেড়ে নয়নার গালে চড় কষায়। নয়না গালে হাত দিয়ে বলল, চড় মারো আর লাথি, এখন থেকে আমি তোমার সব কিছু। বাবা মার অমতে তোমাকে বিয়ে করেছিলাম, তাদের কাছে যাওয়ার আমার আর মুখ নেই। আমাদের ভালোবাসার কোনো মূল্যও নেই তোমার কাছে। আর তুমি কি না বাচ্চার জন্য আমাকে ছেড়ে আমার সতীন এনে তার সাথে সংসার করবে ভাবছিলে। আবির মাথা ধরে হাউ মাউ করে কান্না শুরু করে দিল। আবির রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমার সাথে এত বড় ধোঁকা করলি তুই? তোর কথায় বিশ্বাস করলাম। নয়না বলল, আমিও করেছিলাম, কিন্তু সেই বিশ্বাস তুমিও রাখোনি। নয়না বলল, কিছুই করার নেই। তারপর একটু হেসে বলল, এরপর তুমি 2টি কেন, একটাও বিয়ে করতে পারবে না। বাজা ডাক শুনতে কেমন লাগে আমার সাথে তুমিও বুঝবে। আবির আর কিচ্ছু বলতে পারল না। তার রাগে শোকে মুখ বন্ধ হয়ে চোখ থেকে জল পড়তে লাগলো। নয়না আস্তে করে আবিরের চোখের জল মুছতে মুছতে বলল, তুমি আমাকে ভালো না বাসলেও আমি তোমাকে এখনো অনেক ভালোবাসি। আর যদি একান্ত প্রয়োজন বাচ্চা নেওয়ার, চলো একটা বাচ্চার দত্তক নেই। মা বাবা তো অন্য পদ্ধতিতেও হওয়া যায়, যায় নাকি? রচনা শাবানা খাতুন। আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিউয়ার্স চয়েস অনুযায়ী আমার বেশ কিছু সেরা গল্পের ভিডিও লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে শুনে নিতে পারেন। আর এরকম নতুন নতুন গল্প শুনতে
আমাকে ফেসবুক থেকে যারা শুনছেন ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে শুনছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।